শত শত পুলিশ আনসার বাহিনী থাকে, তখন ভক্তরাই তো ভয় পেয়ে যায় যে না জানি কি ধরনের ঘটনা ঘটবে। সুতরাং এখান থেকে বেরোনোর জন্য আমাদের জনগণকে সম্পৃক্ত করেন, সমস্ত রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করেন, ছাত্র সমাজদের সম্পৃক্ত করেন। যুগে যুগে তারা নেতৃত্ব দিয়েছে, রাজনৈতিক দলগুলোর কারণে বাংলাদেশ আজকে এই পর্যায়ে আসতে পেরেছে। শুধু তাদের সমালোচনা করলে হবে না, তাদের যে অবদান এই বাংলাদেশ বিনির্মাণে সেটাকে স্বীকৃতি দিয়েই আগামী দিনে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আপনারা করছি সেইভাবে আমরা অগ্রসর হতে চাই। আগামী দিন সকলে আমরা সুখে শান্তিতে সকলে মিলে ঐক্যবদ্ধ। বা শত শত মামলা হচ্ছে এখানে, হাজারে হাজারে মামলা, গায়েবী মামলা, যেটা গত 15 বছর হাসিনা করেছিল, আমাদের লক্ষ লক্ষ বিরোধী দলীয় নেতাকর্মীকে অত্যাচার নিপীড়ন করেছিল, কারারুদ্ধ করেছিল, তাদের শাস্তি দিয়েছিল। আজকে এই সরকারের আমলে যতগুলো মামলা হয়েছে, হাজারে হাজারে মামলা, অধিকাংশই আমরা দেখছি নিরপরাধ মানুষকে এখানে সম্পৃক্ত করা হয়েছে। এগুলো মামলা করে মামলার গুরুত্ব কমে গেছে। এবং আপনি দেখবেন চার্জশিট যে কবে হবে, কোন মামলার কোনো সঠিক আমরা জানি না। তার মধ্যে আবার চিন্ময় প্রভুকে নিয়ে আপনি আরেক খেলা শুরু করেছেন। ভাই, তার কি অপরাধ হয়েছে? অ্যাডভোকেট আলিফ হত্যার তীব্র নিন্দা জানায়, তার হত্যাকাণ্ডের সুস্পষ্ট তদন্ত হোক, বিচার হোক। কিন্তু এটা কোনোভাবে বলা যাবে না চিন্ময় প্রভু আলিফ হত্যাকাণ্ডের সাথে জড়িত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। অথচ তাকে আলিফ হত্যাকাণ্ডের আসামি করেছেন, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছেন। এটা হয়রানি। আমি চিন্ময় প্রভুর এই মিথ্যা মামলাগুলোর অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাকে সসম্মানে কারামুক্তির দাবি করছি। এবং একইভাবে সারা বাংলাদেশে নিরপরাধ নিরীহ মানুষদেরকে আপনি যে মামলায় অন্তর্ভুক্ত করেছেন, তাদেরকে যেন হয়রানি করা না হয়। আপনি পুলিশের আইজি, কমিশনার, স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছেন আমরা এই মামলাগুলো যাচাই বাছাই করছি, কোনো নিরপরাধ মানুষকে আপনারা গ্রেপ্তার করবেন না, হয়রানি করবেন না। আমরাও আপনাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের মানুষ বিনা কারণে যেন হয়রানির শিকার না হয়, সেই বক্তব্য আজকে আমরা এই মঞ্চ থেকে দিচ্ছি।